ওম শান্তি। আজ 7ই সেপ্টেম্বর 2020। आज बाबा मुरलीर हेडिंग ए बोलेছেন, मीठे बच्चे बाप आए हैं तुम्हें तुम पुराने भक्तों को भक्ति का फल देने। বলছেন বাবা এসেছেন আমাদের পুরনো ভক্তদের ভক্তির ফল দিতে। भक्ति का फल है ज्ञान जिससे ही तुम्हारी सदगति होती है। বলছে ভক্তির ফলই হচ্ছে জ্ঞান, যার দ্বারা আমাদের সদ্গতি হচ্ছে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করছেন, कई बच्चे चलते चलते तकदीर को आप ही शूट करते हैं कैसे। বাবা জিজ্ঞাসা করছেন, কিছু কিছু বাচ্চারা আছে যারা বাবার শ্রীমত অনুসারে চলতে চলতে নিজের ভাগ্যকে খণ্ডন করছে, কি করে। उत्तरे बाबा बोलছেন, अगर बाप का बनकर सर्विस नहीं करते, अपने पर दूसरों पर रहम नहीं करते, तो वो अपनी तकदीर को शूट करते हैं, अर्थात पथ भ्रष्ट हो जाते हैं। बाबा বলছে যখন আমরা বাবার বাচ্চা হয়ে সার্ভিস না করি, নিজের উপরে বা অন্যের উপরে রহম না করি, তখন আমরা আমাদের ভাগ্যকে খণ্ডন করছি। আর অর্থাৎ নিজের যে সত্য যুগে আমরা পথ পেতে চলেছি, উঁচু পথ পেতে চলেছি, সেই পথ থেকে আমরা ভ্রষ্ট হয়ে যাব। अच्छी रीति पढ़े योग में रहे তো পদ ভি আচ্ছা মিলে। যখন আমরা ভালোভাবে পড়াশোনা করব, ভালো করে বাবাকে স্মরণ করব, তখন আমরা সত্য যুগে উঁচু পথ পাবো। सर्विसेबल बच्चों को तो सर्विस का बहुत शौक होना चाहिए। मतलब सर्विसेबल যারা বাচ্চা হবে তাদের সার্ভিসের খুব শখ হতে হবে। গীত আছে, কোন আয়া সবেরে সবেরে। ओम शांति। रूहानी बच्चे समझते हैं हम आत्मा है ना कि शरीर। বলছে রুহানি বাচ্চা, আমরা আধ্যাত্মিক বাচ্চারা জানি যে আমরা আত্মা, শরীর নয়। और ये ज्ञान अभी ही मिलता है परमपिता परमात्मा से। আর এই জ্ঞানটা এখনই আমরা পাচ্ছি এই পুরুষোত্তম সঙ্গম যুগে স্বয়ং परमपिता परमात्मार থেকে। बाप कहते हैं जबकि मैं आया हूँ তো তুম अपने को आत्मा निश्चय करो। বলছে যে যখন বাবা এসে গেছেন, আমাদের এই জ্ঞান দিয়ে দিয়েছে, তখন আমাদের নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আত্মা হি শরীর মে প্রবেশ করতি है। বলছে আত্মাই শরীরের মধ্যে প্রবেশ করে। एक शरीर छोड़ दूसरा लेती रहती है, आत्मा नहीं बदलती है, शरीर बदलता है। বলছে আত্মা একটা শরীর ছেড়ে অন্য একটা শরীরে প্রবেশ করে। তাই বাবা বলছেন আত্মা কখনো চেঞ্জ হয় না, শরীর চেঞ্জ হয়। आत्मा तो अविनाशी है, तो अपने को आत्मा समझना है। ये ज्ञान कभी कोई दे ना सके। বলছে তাহলে নিজেকে আত্মা ভাবো। আর এই যে জ্ঞানটা, এটা স্বয়ং পরমপিতা পরমাত্মা ছাড়া আর কেউ দিতে পারে না। बाप आए हैं बच्चों की पुकार पर, ये भी किसी को पता नहीं कि ये पुरुषोत्तम संगम योग है। বলছে বাবা এসেছে বাচ্চাদের ডাকে সাড়া দিয়ে। আর বাবা বলছেন এটা কেউই জানে না যে এটা হচ্ছে এখন পুরুষোত্তম সঙ্গম যুগ। बाप आकर समझाते हैं मेरा आना होता है कल्प के पुरुषोत्तम संगम योग पर, जबकि सारा विश्व पुरुषोत्तम बनता है। বলছে বাবা কখন আসছে? কল্পের একদম শেষে পুরুষোত্তম সঙ্গম যুগে। আর বাবা এসে পুরো বিশ্বকে পুরুষোত্তম বানাচ্ছেন। इस समय तो सारा विश्व कनिष्ठ पतित है। বলছে এই সময় এখন পুরো বিশ্বটাই পতিত হয়ে গেছে। उसको कहा जाता है अमरपुरी, ये है মৃত্যুলোক। বলছে ওটাকে বলা হয় অমরপুরী, আর সত্য যুগকে বলা হয় অমরপুরী, আর এখন হচ্ছে मृत्युलोक। मृत्युलोक में आसुरी गुण वाले मनुष्य होते हैं, अमरलोक में देवी गुण वाले मनुष्य होते हैं, इसलिए उनको देवता कहा जाता है। বলছে মৃত্যুলোকে আসুরি গুণযুক্ত মানুষরা থাকে, আর অমরলোকে দৈব গুণযুক্ত মানুষরা থাকে, এই জন্যেই তাদের देवता बोला है। यहाँ भी अच्छे स्वभाव वाले को कहा जाता है
ये तो जैसे देवता है। বলছে এখনো যদি কোনো মানুষের স্বভাব সংস্কার খুব ভালো হয় তখন বলা হয় কি দেখো যেন দেবতার মতন। कोई दैवी गुण वाले होते हैं इस समय सभी आसुरी गुण वाले मनुष्य। বলছে ওখানে তো সবাই দেবী গুণ वाला হবে আর এখানে সবাই কলিযুগে কি সবাই হচ্ছে आसुरी गुण वाले মানুষ। विकार में फंसे हुए हैं तब गाते हैं इस दुख से आकर लिबरेट करो। সবাই এখন আমরা বিকারের মধ্যে ফেসে আছি তাই আমরা গায়ন করি এই দুঃখ থেকে আমাদের উদ্ধার করো। कोई एक सीता को नहीं छुड़ाया। बाबा ने समझाया है भक्ति को सीता कहा जाता है, भगवान को राम कहा जाता है। যে ভক্তিতে যেমন গায়ন আছে যে রাবণ হচ্ছে সীতাকে নিয়ে চলে গেছিল, রাম এসে রাবণের কবল থেকে সীতাকে উদ্ধার করেছিল। তা বলছে সেই একটা সীতার গল্প নয়, এখানে এখানে রাবণ মানে মায়ারূপী রাবণ আমাদের প্রত্যেকটা বাচ্চাকে নিজের কবলে আটকে রেখেছে আর স্বয়ং পরমপিতা পরমাত্মা রাম রূপে আমাদের উদ্ধার করছেন। আর বাবা বলছেন যে ভক্তি হচ্ছে সীতা আর ভগবান হচ্ছেন রাম। তো ভক্তों को फल देने आते हैं। ভগবান এসেছেন আমাদের ভক্তির ফল দিতে। इस बेहद के रावण राज्य में सारी दुनिया फंसी हुई है। বলছে এই বেহতে রাবণ রাজ্যে পুরো দুনিয়াটাই এখন ফেসে আছে। उनको लिबरेट कर राम राज्य में ले जाते। বাবা এসে এখন আমাদের উদ্ধার করে রাম রাজ্য অর্থাৎ সত্যযুগে নিয়ে যাচ্ছেন। वो तो त्रेता का राजा था, अभी तो सभी आत्माएं तमो प्रधान जर्जरीभूत अवस्था में है। सीढ़ी उतरते उतरते नीचे आ गए। বলছে যেটা ভক্তি মার্গে গায়ন আছে সে তো ত্রেতা যুগের রাজা রাম। বলছে এখন প্রত্যেকটা আত্মায় তম প্রধান অবস্থায় একদম জর্জরীভূত হয়ে গেছে আর সিঁড়ি উতরতে উতরতে একদম নিচে এসে গেছে। पूज्य से पुजारी बन गए हैं, देवताएं किसी की पूजा नहीं करती है। বলছেন বাবা আমরা সত্যযুগে পূজ্য ছিলাম, এখন আমরা পূজারি হয়ে গেছি। বাবা বলছেন সত্যযুগের দেবতারা কখনোই কারোর পূজা করে না। ও তো হে पूज्य, फिर वो जब वैश्य शूद्र बनते हैं तो पूजा शुरू होती है। वाम मार्ग में आने से पुजारी बनते हैं। पुजारी देवताओं के चित्र के आगे नमन करते हैं। इस समय कोई एक भी पूज्य नहीं हो सकता। বলছে যে আমরা যখন পূজ্য ছিলাম সত্যযুগে, কিন্তু এখন আমরা বৈশ্য শূদ্র হয়ে আমরা এখন পূজা করতে শুরু করে দিয়েছি। বলছি আমরা বাম মার্গে এসে এখন আমরা পূজ্য থেকে পূজারি হয়ে গেছি। বলছে পূজারীরা আমরা এখন পূজারীরা আমাদের যে স্বরূপ চিত্র ছিল দেবতার তার আগে মাথা নত করি। বলছে এই সময় এখন কেউই পূজ্য নেই। উঁচতে উঁচ ভগবান পূজ্য, फिर सतयुगी देवताएं पूज्य। বলছে উঁচু থেকে উঁচু স্বয়ং পরমপিতা পরমাত্মা পূজ্য, তারপর देवी देवतारा पूज्य। इस समय तो सब पुजारी है। पहले पहले शिव की पूजा होती है, वो है अव्यभिचारी पूजा। বলছেন এখন তো সবাই পূজারি। প্রথম প্রথম একদম সকল প্রথম সর্বপ্রথম শিব বাবার পূজা শুরু হয়েছিল আর তাকে বলা হতো अव्यभिचारी पूजा। वो सतो प्रधान फिर देवता से भी उतरकर जल की, मनुष्यों की, पक्षियों आदि की पूजा करने लगे। বলছে যখন আমরা এক শিব বাবার পূজা করতাম সেটা ছিল শতপ্রধান ভক্তি বা শতপ্রধান পূজা। তারপর যখন অন্যান্য দেবী দেবতাদের পূজা শুরু করলাম সেটা হয়ে গেল শত। আর তারপর আমরা একেবারে নেমে গিয়ে জলের পূজা, মানুষের পূজা, পাখিদের পূজা এসব পুজো করতে শুরু করে দিলাম, একদম তম প্রধান ভক্তিতে নেমে এলাম। आजकल रिलीजियस कॉन्फ्रेंस भी बहुत होती रहती है, कभी आदि सनातन धर्मों वालों की, कभी जैनियों की, कभी आर्य
সমাজীয় কি বলছে, এখন আজকাল ধর্মীয় কনফারেন্স অনেক হয়ে থাকে, কখনো আদি সনাতন ধর্মের লোকেরা কনফারেন্স করছে, কখনো জৈনরা কনফারেন্স করছে, বা কখনো आर्य समाजियों कॉन्फ्रेंस करছে। बहुतों को बुलाते हैं क्योंकि हर एक अपने धर्म को तो वो समझते हैं ना, বলছে অনেককে ইনভাইট করে তাতে সে কনফারেন্সে, কারণ প্রত্যেকে নিজের ধর্মকে উঁচু মনে করে না। हर एक धर्मों में कोई ना कोई विशेष गुण होने के कारण वो अपने को बड़ा समझता है। বলছে প্রত্যেকটা ধর্মে নিজেদের মধ্যে কিছু না কিছু একটা ভালো গুণ থাকার জন্য নিজেদের উঁচু মনে করে। जैनियों में भी किस्म किस्म के होते हैं, जैनদের মধ্যেও আলাদা আলাদা ডিভাইডেশন, আলাদা আলাদা গ্রুপ, আলাদা 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 আছে। 5-7 ভ্যারাইটি होंगे, বলছে আলাদা আলাদা 5-7 রকম ভ্যারাইটি আছে জৈনদের মধ্যেও। उसमें फिर कोई नंगे भी रहते, नंगे बनने का अर्थ भी नहीं समझते। ওদের মধ্যেও জৈনদের মধ্যেও কেউ কেউ একদম নগ্ন হয়ে থাকে, কিন্তু নগ্ন হওয়ার কারণটা আসলে কি, তার আসল গুহ্য রহস্য কি, সেটা তারা জানে না। भगवान बाछे नंगे अर्थात अशरीरी आए थे, फिर अशरीरी बनकर जाना है। বলছে নগ্ন হওয়ার আসল ব্যাখ্যাটা কি, যে আমরা অশরীরী, শরীর ছাড়া এসেছিলাম, আবার শরীর ছাড়াই আমাদের ফিরে যেতে হবে। ও ফির কাপড়ে উতার কর নঙ্গে বন যাতে, বলছে তারা কিন্তু ওরা এই আসল ব্যাখ্যাটা না বুঝতে পেরে কাপড় চাপড় সব ছেড়ে দিয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবানুবাজ কি অর্থ नहीं समझते, বলছে ভগবানুবাজ এই কথাটার অর্থ অনেকে বোঝে না। बाप कहते तुम आत्मा यहाँ यह शरीर धारण कर पाठ बजाने आए हो, फिर वापस जाना है। इन बातों को तुम बच्चे समझते हो। বলছে বাবা বলেছেন যে আত্মার এখানে শরীর ধারণ করে পাঠ প্লে করছে, ফির আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে। বলছে এই কথাগুলো আমরা বাচ্চারাই জানি। आत्मा ही पाठ बजाने आती है, ঝাড় বৃদ্ধি को पाता रहता है। বলছে আত্মাই পাঠ বাজাতে এসছে, আর ধীরে ধীরে এভাবে আমাদের ঝাড় বৃদ্ধি পাচ্ছে। नए नए किस्म के धर्म इमर्ज होते रहते, इसलिए इनको वैरायटी नाटक कहा जाता है। বলছে নতুন নতুন ধর্ম ইমার্জ হতে থাকে, তাই বলছে এটাকে ভ্যারাইটি নাটক বলা হয়। ভ্যারাইটি ধর্ম কা ঝাড়ে, বলছে ভ্যারাইটি অনেক রকম ধর্মেরই এখানে আছে বলে এটাকে বলা হচ্ছে ভ্যারাইটি ধর্ম ঝাড়। इस्लामी देखो कितने काले से कितने काले हैं, उनकी भी बहुत ব্রাঞ্চেস নিকলতি হে। বলছে ইসলামীদেরও দেখো কেমন কালো হয়, তাদের মধ্যেও কত আবার ব্রাঞ্চ নিকলে যেমন আলাদা আলাদা টাইপস হয়ে যায়। মোহাম্মদ তো बाद में आए, বলছে ইসলামের পরে मोहम्मद এসছে। मुसलमानों की संख्या बहुत है, अफ्रीका में कितने साहूकार, सोने हीरे की खानियां है। বলছে মুসলমানদের সংখ্যাও অনেক, বলছে আফ্রিকাতে তো তারা অনেক বড় বড় লোক আছে, তাদের কাছে সোনা হীরের খনি আছে। यहाँ बहुत धन देखते हैं तो उस पर चढ़ाई कर धनवान बनते। বলছে এখানেও যদি তারা অনেক ধন দেখে তখন তার উপর গিয়ে ধনবান হয়ে যায়। ক্রিশ্চিয়ান লোক भी कितने धनवान बने, বলছে খ্রিস্টান লোকেরাও কত ধনবান হয়ে গেছে। भारत में ही धन है परंतु गुप्त, বলছে ভারতেই আসল সকল ধন আছে কিন্তু সেটা গুপ্ত রূপে আছে। সোনা আদি कितना पकड़ते रहते हैं, বলছে এমনিও চারিদিকে কত সোনা পাচার হয় সেটা ধরা পড়ে। अब दिगंबर जैन सभा वाले कॉन्फ्रेंस आदि करते रहते हैं क्योंकि हर एक अपने को बड़ा समझते हैं ना। জৈনদের মধ্যে যারা দিগম্বর আছে তারা কত বড় বড় কনফারেন্স করে, কারণ তারা নিজেদের বড় মনে করে। ये इतने धर्म से बढ़ते रहते, कभी विनाश भी होना है कुछ भी नहीं समझते। বলছে এখন ধীরে ধীরে ধর্মের এত বিস্তার হচ্ছে কিন্তু যে বিনাশ সামনে
দাঁড়িয়ে আছে বিনাশ হতে হবে সেটা তারা বোঝেই না। सब धर्मों में ऊंच तो तुम्हारा ब्राह्मण धर्म ही है जिसका किसी को पता ही नहीं है। বলছে সকল ধর্মের উপরে হচ্ছে ব্রাহ্মণ ধর্ম আর এটা কেউই জানে না। कलयुग ब्राह्मण भी बहुत है परंतु वो है कुक वंशावली ब्राह्मण। বলছে কলিযুগেও এমনি যারা পৈতেধারী ব্রাহ্মণ তারা অনেকেই আছে কিন্তু তারা হচ্ছে কুক বংশাবলী। प्रजापिता ब्रह्मा के मुख वंशावली ब्राह्मण वो तो सब भाई बहन होने चाहिए। বলছে স্বয়ং প্রজাপিতার ব্রহ্মার আমরা হচ্ছি মুখ বংশাবলী সন্তান, সেই অনুসারে আমরা সকলে भाई বোন। अगर वो अपने को ब्रह्मा की औलाद कहलाते हैं तो भाई बहन ही ठहरे फिर शादी भी कर ना सके। বলছেন যদি আমরা নিজেদের ব্রহ্মা বাবার সন্তান মনে করি তাহলে আমরা ভাই বোন হয়ে গেলাম, তাহলে আমরা নিজেদের মধ্যে বিয়ে করতে পারবো না। सिद्ध होता है वो ब्राह्मण ब्रह्मा के मुख वंशावली नहीं है, सिर्फ नाम रख दिए है। যারা লৌকিক ব্রাহ্মণ তারা তো ব্রহ্মা বাবার মুখ বংশাবলী নয়, তারা এমনি নিজেদের ব্রাহ্মণ মনে করে। वास्तव में देवताएं से भी ऊंच ब्राह्मण को कहेंगे चोटी है ना। বলছে বাস্তবে তো দেবতাদের থেকেও ব্রাহ্মণকে মনে করা হয়। ये ब्राह्मण ही मनुष्यों को देवता बनाते हैं। प्राणी वाला है परमपिता परमात्मा स्वयं ज्ञान का सागर। বলছে যে ব্রাহ্মণরাই মানুষকে সাধারণ মানুষকে দেবতা বা তুল্য বানাচ্ছে। মা বলছেন পড়াচ্ছে আসলে কি পড়ানে वाला स्वयं परमपिता परमात्मा ज्ञानेर सागर। ये किसी को पता ही नहीं है। বলছে এটা কেউই জানে না। बाप के पास आकर ब्राह्मण बनाकर फिर भी कल शूद्र बन पड़ते। বলছে বাবার কাছে এসে ব্রাহ্মণ হয়েও আবার পরে শূদ্র হয়ে যায়। पुराने संस्कार पलटने में बड़ी मेहनत लगती है। पुरानो संस्कारগুলোকে পরিবর্তন করতে অনেক মেহনতের পরিশ্রম। अपने को आत्मा निश्चय कर बाप से बरसा लेना है। रूहानी बाप से रूहानी बच्चे ही बरसा लेंगे। বলছে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবার থেকে বর্ষা নিতে হবে। আর বাবা বলছেন रूहानी बाबार থেকে रूहानी बच्चाराई वर्षा नेबे। बाप को याद करने में ही माया विघ्न डालती है। যখন আমরা বাবার यादे বসি তখনই माया विघ्न দেয়। बाप करते हैं हाथ कर दे दिल याद दे। বলছে হাত বাবা বলেন যে भले কোনো কাজই করো না কেন लेकिन মন বুদ্ধি এক শিব বাবার সাথে লাগানো থাকা দরকার। ये है बहुत सहज जैसे आशिक माशुक होते हैं जो एक दो को देखने बिगड़ रह नहीं सके। বলছে এটাই হচ্ছে আসল, এটা হচ্ছে খুব সহজ। বাবা एग्जांपल দিতে যখন আশিক মাশুকরা থাকে তারা একে অপরকে না দেখে থাকতে পারে না। বাবা তো মাশুক है, आशिक सब बच्चे हैं जो बाप की बाप को याद करते रहते हैं। বলছে বাবা তো মাশুক আর প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে বাবার আশিক যারা বাবাকে স্মরণ করে। एक बाप ही है जो कभी किसी पर आशिक नहीं होता है क्योंकि उनसे ऊंच तो कोई है नहीं। বলছে এক বাবাই যিনি কারো আশিক হন না কারণ তার উপর আর কেউ নেই। बाकी हाँ बच्चों की महिमा करते तुम भक्ति मार्ग से लेकर मुझ मासुक के सब आशिक हो। বলছেন বাচ্চাদের মহিমা বাবা সব সময় করে থাকেন। বলছে ভক্তি মার্গ থেকে নিয়ে আমরা বাবার মাসুকের আমরা আশিক হয়ে গেছি। बुलाते भी हो कि आकर दुख से लिबरेट करो पावन बनाओ। বলছে আমরা ভক্তি মার্গে গায়নও করেছি যে এসো আমাদের উদ্ধার করো আর এসে আমাদের
पावन बनाओ। तुम सब हो ब्राइड्स, मैं हूँ ব্রাইডস গুম। বলছে আমরা হলাম প্রত্যেকেই নতুন বউ, আর বাবা হচ্ছেন আমাদের স্বামী। तुम सब आसुरी जेल में फंसे हुए हो, मैं आकर छुड़ाता हूँ। বাবা বলছেন আমরা এখন রাবণের জেলে আটকে আছি, বাবা এসে আমাদের উদ্ধার করছেন। ये मेहनत बहुत है, क्रिमिनल आय धोखा देती है, सिविल आय बनने में मेहनत लगती है। বাবা বলছে যে আমাদের এখন ক্রিমিনাল আয় খুব ধোকা দেয়, আর সিভিল আয় হতে আমাদের আর চোখটাকে ক্রিমিনাল থেকে সিভিल করতে অনেক मेहनत করতে হয়। देवता के कितने अच्छे कैरेक्टर है, अब ऐसे देवता बनने वाला जरूर चाहिए ना। বলছে দেবতাদের দেখো কত সুন্দর ক্যারেক্টার, বলছে এরকম দেবতা তৈরি করার জন্যও কাউকে চাই না। कॉन्फ्रेंस में टॉपिक रखी है, मानव जीवन में धर्म की आवश्यकता है। বলছে অনেক জায়গাতেই কনফারেন্সে টপিক রাখা থাকে যে মানব জীবনে ধর্মের আবশ্যকতা। ড্রামা को না জানने कारण मुझे हुए है, বলতে তাদের কাছে ড্রামার কোনো জ্ঞান নেই বলে তারা মূর্ছে যায়। তোমার সিवाय कोई समझा ना सके, বলছে আমাদের ছাড়া কেউ এই জ্ঞানটাকে ভালো করে বোঝাতে পারবে না। क्रिश्चियन अथवा बौद्ध आदि सबको ये थोड़ी मालूम है कि क्राइस्ट बुद्ध आदि फिर कब आएंगे। বলছে সকলে কি এটা জানে থোড়ি যে খ্রিস্টান বুদ্ধরা আবার কবেই ফিরে আসবে এই ড্রামাতে। तुम जब हिसाब किताब बता सकते, আমরা বাবার বাচ্চারাই এই হিসাব কিতাবগুলো বলতে পারি। तो समझाना चाहिए धर्म की तो आवश्यकता है ना, অর্থাৎ আমরা বলতে পারি যে ধর্মের आवश्यकता আছে। पहले पहले कौन सा धर्म था, फिर कौन से धर्म आए हैं। বলছে প্রথম প্রথম কোন ধর্ম ছিল আর তারপরে আবার কোন ধর্মেরা এসছে। আপনি धर्म वाले ही पूरा समझते नहीं है, বলছে আমরাই নিজের নিজের ধর্মের কথা ঠিক করে জানি না। योग नहीं लगता है, योग बिगड़ ताकत नहीं आती है, जौहर नहीं भरता। বলছে যদি আমাদের যোগ ঠিক করে না লাগে, যোগের বিনা আমাদের योगেতে ताकत আসবে না। बाप को ही ऑलमाइटी अथॉरिटी कहा जाता है, बाबा के আমরা ऑलमाइटी अथॉरिटी बोली। तुम कितना ऑलमाइटी बनते हो, विश्व के मालिक बन जाते हो। বলছে আমরা এখন কত অলমাইটিতে পরিণত হই আর বিশ্বের মালিককে পরিণত হচ্ছি। तुम्हारे राज्य को कोई छीन ना सके, বলছে আমাদের রাজ্যকে কেউই ছিনে নিতে পারবে না। उस समय और कोई खंड नहीं होता है, বলছে ওই সময় আর কোনো খণ্ড থাকবে না, একটাই খণ্ড ভারত থাকবে। अभी तो कितने खंड है, বলছে এখন কত খণ্ড বিশ্বতে। ये सृष्टि चक्र कैसे फिरता है, বলছে এই সৃষ্টিটা কি করে ঘুরছে। 5000 वर्षों का ये चक्र है, बाकी सृष्टि लंबी कितनी है। বলছে 5000 বছরেরই এটা চক্র, বলছে বাকি এমনি দেখতে গেলে সৃষ্টিটা কত লম্বা। ও থোড়ি মাপ सकते, যেটা কেউ মাপতে থোড়ি পারবে। ধরনী का हर एक माप कर सकते हैं, বলছে যে আমরা ধরনীর মাপ করে চেক করতে পারি। धरती का करके माप कर सकते हैं, সাগর को तो कर ना सकते। ধরती তো আমরা জমি থাকার কারণে মাপ করতে পারি, কিন্তু সাগরের কোনোদিনই আমরা মাপ করতে পারবো না। आकाश और सागर अंत कोई कहा ना सके, বলছে এক আকাশ আর दूसरा সাগরের কোনোদিন আমরা অন্ত খুঁজে পাই না। তো समझाना चाहे ধর্ম কি আবশ্যকতা কি है, বলছে আমাদের বোঝাতে হবে অন্যদের ধর্মের আবশ্যকতা কি। সারা চক্র বানাই है धर्म पर, পুরো চক্রটাই তৈরি হয়েছে ধর্মের উপরে। ये है भी वैरायटी धर्मों का झाड़, ये झाड़ है अंधों के आगे আয়না। বলছে এখানে অনেক রকম ভ্যারাইটির ঝাড় আছে,
আর ঝাড়টাই হচ্ছে অন্ধের সামনে आईना तुले धारा। तुम अभी वहां बाहर सर्विस पर निकले हो, आहिस्ता आहिस्ता तुम्हारी বৃদ্ধি হতে जाती है। বলছে আমরা अभी আমরা এখন বাইরে সার্ভিস করতে যাচ্ছি, বলছে ধীরে ধীরে আমাদের বৃদ্ধি হতে থাকবে। तूफान लगने से बहुत पत्ते गिरते भी है ना, বলছে যখন হাওয়া লাগে তখন কত পাতা ঝরে যায়। और धर्मों में तूफान लगने के बाद ही नहीं रहते, বলছে অন্যান্য ধর্মে হাওয়া লাগার কোনো কথাই নয়। उनको तो ऊपर में आना ही है, यहाँ तुम्हारी स्थापना बड़ी वंडरफुल है। বলছে ওদের তো উপরে ফিরে আসতেই হবে, বাকি আমাদের ড্রামা খুব ওয়ান্ডারফুল। पहले पहले वाले भारत का है, पहले पहले वाले भागत है जो उनको ही आकर भगवान को फल देना है। বলছে প্রথম প্রথম যারা তারা হচ্ছে ভক্ত, তাদেরই ভগবান এসে ফল দেবেন अपने घर ले जाने का, তাদের ফল কি দেবেন? নিজেদের ঘরে ফিরে আসা। बुलाते भी है ना, हम आत्मा को अपने घर में ले जाओ, বলছে আমরা এমনি গায়নও করি না, আমাদের আত্মাদের আমাদের নিজেদের ঘরে ফিরে নিয়ে যাও। ये किसी को पता नहीं है कि बाप स्वर्ग का भी राज्य भाग्य देते, বলছে এটা কেউই জানে না যে স্বয়ং বাবা এসে আমাদের স্বর্গে রাজ্য ভাগ্য দিচ্ছেন। सन्यासी लोग तो सुख को मानते ही नहीं है, বলছে সন্ন্যাসী লোকেরাও স্বর্গকে সুখ সেটা কেউই যায় না। ও চাইতে মোক্ষ, বলছে তারা কি চায়? তারা সবসময় চায় যে মোক্ষ হোক। মোক্ষ ও বর্ষা নিয়ে কাহা যাতে, বলছে যে আমাদের মোক্ষ লাভ হয় সেটা কখনোই বর্ষা বলা হবে না। खुद शिव बाबा को भी पाठ बजाना पड़ता है। মা বলছেন তো ফির কিসকো মোক্ষ कैसे रह सकते, বলছে रख सकते, বলছে যে স্বয়ং শিব বাবাকে যদি পাঠ বাজাতে হচ্ছে তো অন্যকে কি করে মোক্ষ হবে। तुम ब्रह्मा कुमार कुमारिया अपने धर्म को और सबके धर्म को जानते, বলছে আমরা ব্রহ্মা কুমার কুমারীরা এক নিজের ধর্মকে এবং অন্য ধর্মকে সবাই জানি। तुमको तरस पड़ना चाहिए, বলছে আমাদের নিজেদের উপরে तरस পেতে হবে, তরস খেতে হবে। চক্র का राज समझना चाहिए, চক্রের যে ভগবানের রাজ সেটা আমাদের বুঝতে হবে। बोलो तुम्हारे धर्म स्थापक फिर अपने समय पर आएंगे, বলছে ওদের বলে দাও যে তোমাদের ধর্ম স্থাপক যিনি তিনি আবার ঠিক নিজের সময় ফিরে আসবেন। समझाने वाले भी होशियार चाहिए, যারা এরকম জ্ঞান বোঝাবে তাদের অনেক বুদ্ধিযুক্ত হতে হবে। तुम समझा सकते हो कि हर एक को सतो प्रधान से सतो रजो तमो में आना है, বলছে প্রত্যেককে আমাদের প্রথমে শতপ্রধান তারপর শত রজ তমতে আসতেই হবে এই নাটকে পার্ট প্লে করতে। अभी है रावण राज्य, বলছে এখন তো রাবণ রাজ্য। तुम्हारी है सच्ची गीता, বলছে আমাদেরই হচ্ছে সত্যিকারের গীতা। মা বলছে जो बाप सुनाते, जो আমাদেরই হচ্ছে সত্যিকারের গীতা যেটা স্বয়ং ভগবান এসে শোনাচ্ছেন। भगवान निराकार को ही कहा जाता है, आत्मा निराकार गॉड फादर को बुलाती है, বলছে ভগবান এক নিরাকারকেই বলা হয়, তাই আমরা আত্মারা নিরাকার গড ফাদার বলে গান করছি। তো वहां तुम आत्माएं रहती हो, বলছে ওখানে সত্য যুগে আমরা আত্মারাই থাকবো। परमात्मा तो एक ही है, उससे ऊंच भगवान, फिर सभी आत्माएं के बच्चे, বলছে পরমপিতা পরমাত্মা হলো এক উঁচু ভগবান, বাকি আমরা সকলে সেই পরমপিতা পরমাত্মার সন্তান। सबका स्वर्गति दाता एक है, फिर है देवताएं, বলছে সকলে স্বর্গদাতা স্বয়ং একজনই ভগবান, বাকি তারপর হচ্ছে আমরা দেবতারা।
उनमें भी नंबर 1 है। কৃষ্ণ क्योंकि आत्मा और शरीर दोनों पवित्र है বলছে, কিন্তু আমরা সবাই নাম্বার 1 অনুসারে বলছে কৃষ্ণের আত্মা এবং শরীর দুটোই পবিত্র, তাই সে সত্যযুগী বা সঙ্গম যুগী। तुम्हारी जीवन अमूल्य है বলছে আমাদের জীবন কতটা পুরো অমূল্য। দেবতাও का नहीं ব্রাহ্মণ का অমূল্য জীবনে বলছে আমাদের ব্রাহ্মণের জীবন খুব অমূল্য, বলছে সেই হিসাবে देवताদের এতটা অমূল্য জীবন নয়। बाप तुमको बच्चा बनाए फिर तुम्हारे पर कितना मेहनत करते हैं, देवताएं थोड़ी इतनी मेहनत करेंगे বলছে তোমাদের আমাদের এখন অনেক মেহনত করতে হচ্ছে সত্যযুগে আসার জন্য, বলছে দেবতারা থোড়ি এরকম করবে। বল রে ও पढ़ाने के लिए बच्चों को स्कूल भेज दें বলছে ওরা কি করবে বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলে পাঠিয়ে দেবে। यहाँ बाप बैठ पढ़ाते तुमको বলছে এখানে বাবা বসে আমাদের পড়াচ্ছেন। বলছে ও बाप तो कितना रिगार्ड हो जाए, रिगार्ड होना चाहिए বলছে বাবার প্রতি আমাদের তাহলে কত সম্মান হওয়া দরকার। बहुत थोड़े हैं जो अच्छे होशियार है तो सर्विस में लगे हुए हैं ना বলছে অনেকে আছেন যারা অল্প একটু সার্ভিস হয়েছে তারা কত সার্ভিসে লেগে থাকা দরকার। হ্যান্ডস তো চাইয়ে না বলছে সেবার জন্য হ্যান্ডস তো দরকার না। लड़ाई के मैदान में जाने के लिए जिनको सिखलाते उनको नौकरी आदि सब छुड़ा दो, तो लड़ाई ময়দানে লাগার জন্য যাদের বাবা সিলেক্ট করেছেন তাদের বাবা নকরি সব চাকরি বগেরা সব ছাড়িয়ে দিয়েছেন। उनके पास लिस्ट रहती है বলছে ওদের কাছে লিস্ট থাকে। फिर मिलिट्री को कोई रिफ्यूज कर ना सके, साले मिलिट्री क्यों रिफ्यूज করবে না। फिर हम मैदान पर नहीं जाएंगे এভাবে করলে আমরা ভয় পেয়ে যাব। रिफ्यूज करने वालों पर केस चलते, যখন আমরা কাউকে রিফিউজ করি তার উপরে কেস হয়। यहाँ तो बात नहीं है, এখানে তো রকম কথাই নেই। यहाँ फिर जो अच्छी रीति सर्विस नहीं करते हैं तो पदभ्रष्ट हो जाते, যেখানে যারা ঠিক করে সার্ভিস করবে না তারা সত্যযুগে তাদের উঁচু পদকে হারিয়ে ফেলবে। पदभ्रष्ट हो जाता है अपनी तकदीर को शुद्र कर देता है বলছে আমরা নিজেদের ভাগ্যকে নিজেই খণ্ডন করে ফেলছি। अपने पर करे तो दूसरों पर भी करे, নিজের উপরে রহম করলে অন্যের উপরে রহম করবে। ও इस प्रकार की समझानी देते रहते বলছে বাবা এরকমের প্রকারে समझाने দিচ্ছেন। ড্রামা को तो बिल्कुल जानते ही नहीं বলছে বাবা অনেকে আছে যারা ড্রামাকে জানেই না। পয়েন্টস अच्छी अच्छी यहाँ वहाँ लिख देनी चाहिए বলছে বাবা যত ভালো ভালো পয়েন্ট গুলো আছে সেগুলো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে লিখে দিতে হবে। परंतु बच्चे भूल जाते हैं, যতই বলো না কেন বাচ্চারা ভুলে যায়। बाप क्रिएटर भी है तुम बच्चों को क्रिएट करते हो, বাবাই হচ্ছে ক্রিয়েটর, বাবা আমাদের বাচ্চাদের ক্রিয়েট করেছেন। अपना बनाए है डायरेक्टर बन डायरेक्शन भी देते, বাবা এসে আমাদের নিজের বানিয়ে নিয়েছেন এবং डायरेक्टर रूपे আমাদের डायरेक्शनও দেন। श्रीमत देते हैं और फिर एक्ट भी करते हैं, श्रीमत देन আবার एक्टिंग करें। ज्ञान सुनाते हैं ये भी उनकी उज एक्ट है ना, বলছে বাবা এর মধ্যে আমাদের উঁচু থেকে উঁচু জ্ঞান দিচ্ছেন। বা বলছে ड्रामा में क्रिएटर डायरेक्टर और मुख्य एक्टर को ना जाना तो क्या ठहरा, বলছে যদি আমার ড্রামার মধ্যে কেউ ড্রামার মুখ্য ডাইরেক্টর ক্রিয়েটর এবং মুখ্য অ্যাক্টরকে যদি না জানি তাহলে কি করলাম।
फिर बोला अच्छा, मीठे मीठे से खिलाते बच्चों प्रति माता पिता बाप दादा के याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ध्याনের জন্য मुख्य सार 1 नंबर पॉइंटे बाबा बोलेছেন इस अमूल्य जीवन में पढ़ाने वाले टीचर का बहुत बहुत रिगार्ड रखना है। বলছি এখন এই অমূল্য জীবন পুরুষোত্তম সঙ্গম যুগে আমরা যে জীবন পেয়েছি এই জীবনে আমাদের टीचर মানে স্বয়ং পরমপিতা পরমাত্মার খুব রিগার্ড করতে হবে। फिर बाबा बोले पढ़ाई में अच्छा होशियार बन সার্ভিস में लगना है। বলছে পড়াতে ভালোভাবে হোশিয়ার হয়ে সেবাতে লাগতে হবে। अपने ऊपर आप ही रहम करना चाहिए, নিজের উপর নিজে থেকে रहम করতে হবে। 2 नंबर पॉइंटे बाबा बोलेছেন अपने आप को सुधारने के लिए সিভিল আইস बनना है। বলছে নিজের উপর নিজে रहम করার জন্য নিজেকে শুধরানোর জন্য সিভিল আই হতে হবে। अपने कैरेक्टर सुधारना ही है, নিজের ক্যারেক্টারকে শুধরে নিতে হবে। मनुष्य को देवता बनाने की सेवा करनी হচ্ছে মানুষদের এখন আমাদের দেবতা বানানোর সেবা করতে হবে। আজকের বরদানে বাবা বলেছেন अंतर्मुखी भव, विधि संकल्प और बोल के विस्तार को सार में लाने वाले अंतर्मुखी भव। বলছেন সংকল্প আর আমাদের বলের যে বিস্তার সেই বিস্তারটাকে সারে পরিণত করে অন্তর্মুখী হও। विधि मालवीय विस्तार बोलेছেন वर्त संकल्पों के विस्तार को समेटकर सार रूप में स्थित होना तथा मोक्ष की आवाज के व्यर्थ को समेटकर समर्थ अर्थात सार रूप में ले आना यही अंतर्मुखता है। बाबा বলছেন যে মুখের আওয়াজকে মুখে যে ব্যর্থগুলো বেরোয় সেগুলোকে গুটিয়ে নেওয়া আর সমর্থ অর্থাৎ সার রূপে বাবা বলছেন যে যে আসে যাওয়া করছে তাকে সার রূপে যে ব্যর্থ সেটা ছড়িয়ে যায় তাকে सार रूपे नहीं आसे एटाई होच्छे अंतर्मुखता। ऐसे अंतर्मुखी बच्चे ही साइलेंस की शक्ति द्वारा भटकती हुई आत्माओं को सारी ठिकाना भावलছেন যে ऐसे अंतर्मुखी बच्चे ही साइलेंस की शक्ति द्वारा भटकती हुई आत्मा को सही ठिकाना दे सकते। এরকম যারা অন্তর্মুখী আত্মা তারা ভটকতে हुई आत्माদের সঠিক ঠিকানা দেয়। ये साइलेंस की शक्ति अनेक रूहानी रंगत दिखाती है। বলছে এই সাইলেন্সের শক্তিটাই অনেক রুহানি রঙ্গত মানে অনেক রকম রুহানি জাস্ট রঙ্গত হয়। বলছে साइलेंस की शक्ति से हर आत्मा के मन का आवाज इतना समीप सुनाई देता है जैसे कोई सम्मुख बोल रहा हो। বলছে সাইলেন্স শক্তির দ্বারা আমাদের এত পাওয়ারফুল স্টেজ হয়ে গেছে যে যখন আমাদের কেউ কিছু বলছে তখন আমাদের মনে হয় আমাদের কানের পাশে এসে বলছে। তো বাবা বলছেন আর এই স্লোগানে বাবা বলেছেন স্বভাব সংস্কার संबंध संपर्क में लाइट रहना अर्थात फरिश्ता बनना। स्वभाव संस्कार संबंध संपर्क में लाइट रहना ही फरिश्ता बनना। बाबा বলছেন যে স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কতে লাইট হওয়াটাই ফরিস্তা হওয়া। ওম শান্তি।